Assalamu alaikum. 46 BCS written preparation subject science organized by MD Musaidullah. Lecture 01 topic electrical technology. Our first question is ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কি? কমপক্ষে 5টি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের নাম লিখুন এবং এদের কাজ বর্ণনা করুন। 29 BCS and 43 BCS। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট হলো বৈদ্যুতিক সার্কিট মেক করতে বা যেসব এলিমেন্ট লাগে বা অর্থাৎ বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে যে সকল উপাদান লাগে বা যে সকল দরকার হয় সেগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, 5টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নাম হলো সুইচ কি কাজে লাগে? সুইচ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ চালু বা বন্ধ করতে লাগে। তার মানে হচ্ছে পরিবাহী তার যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। রোধক সার্কিটে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। রোধকের মেইন কাজ হচ্ছে সার্কিটে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ধারক হচ্ছে চার্জ ধরে রাখার কাজে ব্যবহৃত হয়, মেইনলি হচ্ছে এটা। সার্কিট ব্রেকার ত্রুটিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, অর্থাৎ সার্কিট ব্রেকার হচ্ছে কোনো যদি অঘটন ঘটে তখন আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে সার্কিট ব্রেকারটা আমরা ব্যবহার করতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক নেটওয়ার্ক সাধারণত পরিমাপ করা হয় এমন 5টি প্যারামিটারের নাম এবং সেগুলোর একক উল্লেখ করুন। এটা এসেছে 44 BCS রিটেন। উত্তরটা হচ্ছে প্যারামিটার নাম এবং হচ্ছে এককটা আমি লিখছি। ভোল্টেজ তড়িৎ প্রবাহ, রোধ, পরিবাহিতা, বৈদ্যুতিক ক্ষমতা। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট বা ভি, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার বা হচ্ছে এ, রোধের একক হচ্ছে ওহম বা হচ্ছে এই সাইনটা ওহম সাইন বলা হয়। পরিবাহিতা এককটা হচ্ছে সিমেন্স, এটাকে একটা ইউনিটটা হচ্ছে লেটারটা হচ্ছে এস। বৈদ্যুতিক ক্ষমতা মানে হচ্ছে ওয়াট, এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। বিভব হচ্ছে কোনো বিসিএসে আসে নাই, তারপর এটা আমাদের জেনে রাখা উচিত আমাদের যারা রিটেন দিবেন তাদের জন্য। অসীম থেকে প্রতি একক ধনাত্মক মানে অসীম থেকে প্রতি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিদ্যুৎ তড়িৎ প্রবাহ বলে। অর্থাৎ এটা হচ্ছে যে আমি কোনো একটা তড়িৎ ক্ষেত্র বিবেচনা করতে পারি, তাহলে অসীম থেকে যদি একটা একক ধনাত্মক আদানকে যদি এ পয়েন্টে আনতে যে পরিমাণ কাজের দরকার হয় বা যে পরিমাণ কাজ প্রয়োগ করতে হয় তাকে ওই বিন্দুর মানে এ বিন্দুর তড়িৎ প্রবাহ বলা হয়। এটাকে ভি দ্বারা প্রকাশ করার ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়ালস টু W/Q, অর্থাৎ হচ্ছে একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর অর্থাৎ এ বিন্দুর তড়িৎ বিভব বলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট। ওহমস লটা কি? 1 ওহম বলতে কি বুঝেন? এটা এসেছে 2840 BCS। এটার মেইন ফর্মুলাটাই হচ্ছে এখানে যে আই মিনস হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে ভ্যারিজেস, আর এটাকে বিভব বা বিভব পার্থক্য বলতে পারি। এটা হচ্ছে মেইনটা হচ্ছে এরকম যে হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে মেইন লাইনটা হচ্ছে এখানে যে তাপমাত্রা স্থির রেখে যদি আমি তাপমাত্রা স্থির রেখে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, সাপোজ হচ্ছে যদি এটা আমার পরিবাহী হয়, সাপোজ হচ্ছে এ বি হচ্ছে আমাদের তার, তাহলে এই যে তারের মধ্যে যদি আমি তাপমাত্রাটা স্থির রাখি তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎটা প্রবাহিত হবে বা যে পরিমাণ বিদ্যুৎ চলবে তা ওই পরিবাহীর দুই প্রান্ত, সাপোজ হচ্ছে এ প্রান্ত এবং বি প্রান্তের বিভব পার্থক্য মানে হচ্ছে VA মাইনাস BV এর সমানুপাতিক। তাহলে ফর্মুলাটা হচ্ছে I ভ্যারিজেস VA মাইনাস BV ভ্যারিজেস V, অর্থাৎ যদি আমি এটাকে I ইকুয়ালস টু GB লিখতে পারি, জি হচ্ছে যদি ভেরিয়েবলস উঠে আমরা ক্যান্সেল করি তাহলে হচ্ছে I ইকুয়ালস টু GB লিখি, এখানে জিটা হচ্ছে এটা সমানুপাতিক ধ্রুবক।
জিকে অনেক পরিবাহীর তড়িৎ প্রবাহিতা বলা হয়। জি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/r, তাহলে সুতরাং I ইকুয়ালস টু V/r। নেক্সট কোয়েশ্চেন, একটা গ্রাফের মাধ্যমে ওহমস ল ব্যাখ্যা করতে পারি। যেহেতু তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য বা বিভবটা পরস্পর সমানুপাতিক, অর্থাৎ যদি ভি যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আইটাও বৃদ্ধি পাবে, বি যদি আমাদের হ্রাস পায় তাহলে হচ্ছে আইটাও হ্রাস পাবে। নেক্সট কোয়েশ্চেন ইজ নাম্বার 4, বৈদ্যুতিক ক্ষমতা বলতে কি বোঝায়? পাওয়ার প্ল্যান্টে এর ক্ষমতা প্রকাশের জন্য কোন একক ব্যবহৃত হয়? এটা এসেছে 38 BCS। তড়িৎ প্রবাহের ফলে, এটা মেন ফর্মুলাটা হচ্ছে P ইকুয়ালস টু W/T, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে একক সময়ে সম্পন্ন কাজকে বা তড়িৎ শক্তি ব্যয়ের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বলে। অর্থাৎ মনে হচ্ছে যদি আমি একক সময়ে তড়িৎ প্রবাহের ফলে একক সময়ে সম্পূর্ণ কাজকে বা তড়িৎ শক্তি ব্যয়ের যে হারটাকে বলা হয় বা রেট অফ চেঞ্জ বলাটাকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা বলে। আর পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা প্রকাশে সাধারণত হচ্ছে MW, মেগাওয়াট একক ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, বোর্ড অফ ট্রেড ইউনিট কি বা হচ্ছে বিউটি ইউনিট, এটা কখনো আসে না, তারপর এটা আমাদের বেস্ট জেনে রাখা উচিত, এটা BCS জেনে রাখা উচিত। বৈদ্যুতিক প্রবাহ প্রতিষ্ঠান কিলোওয়াট এককে বিদ্যুৎ সরবরাহ করে আর এই একক ব্যবহার করে কেনাবেচা করে। এই এককটা হচ্ছে বিউটি, মানে হচ্ছে বিদ্যুৎ যে সরবরাহ প্রতিষ্ঠানগুলো থাকে ওই প্রতিষ্ঠানগুলো মেনলি আসলে তাদের হচ্ছে এই এককের মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ মেনলি হচ্ছে কেনাবেচা করে থাকে। ওই এককটাকে বলা হয় বিউটি বা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। 220 ভোল্ট 60 ওয়াটের অর্থ কি? কোনো বাতির গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা থাকলে বোঝা যায় 220 ভোল্ট বিভব-পার্থক্যে বাতিটি সংযোজন করলে বাতিটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করে এবং এতে প্রতি সেকেন্ডে 60 জুল হারে বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়। অর্থাৎ মনে হচ্ছে যে যদি আমি কোনো একটা বাতির গায়ে যদি হচ্ছে 220 লেখা দেখি, এটা মানে হচ্ছে 220 বিভব-পার্থক্যে যদি বাতিটি সংযোজন করা হয় তাহলে বাতিটি সবচেয়ে বেশি আলো বিকিরিত করবে এবং এতে প্রতি সেকেন্ডে 60 জুল হারে, মানে এত জুল হারে বৈদ্যুতিক শক্তি ব্যয় করে। নেক্সট হচ্ছে এই যে আমাদের 8টা কোয়েশ্চেন এখানে দেখলাম, এই 8টা কোয়েশ্চেন সবচেয়ে বড় হচ্ছে 7 এবং 8। কারশফের ভোল্টেজ ল, এটা হচ্ছে 41 BCS, 37, 38, 36 BCS আছে। এটা হচ্ছে কোন একটা বদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর, সাপোজ হচ্ছে এই অংশ নিলাম হচ্ছে AB অংশ, A থেকে B একটা অংশ নিলাম, B থেকে C একটা অংশ নিলাম, সাপোজ হচ্ছে A থেকে B এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই জন্য এদিকে আমি প্লাস দিলাম। তাহলে হচ্ছে A থেকে B তড়িৎ প্রবাহিত হচ্ছে, B থেকে C I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে A থেকে B অংশের রোধ হচ্ছে R1 আর হচ্ছে B থেকে C অংশের রোধ হচ্ছে R2। তাহলে কোন একটা বদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। তার মানে হচ্ছে A থেকে B অংশে তাদের প্রবাহ এবং হচ্ছে রোধের গুণফল, আবার B থেকে C অংশে তাদের প্রবাহের গুণফল I2 এবং হচ্ছে R2-র গুণফল, ওদের সমষ্টি হচ্ছে মোট তড়িৎচালক শক্তির সমান। দ্যাটস ইট। অর্থাৎ বলা যায় যে E ইকুয়ালস টু I1 R1 প্লাস হচ্ছে I2 R2। কারশফের কারেন্টস ল, ওটা ছিল ভোল্টেজ ল, এটা হচ্ছে কারেন্টস ল। এটা খুবই ইজি, যে হচ্ছে যেদিকে হচ্ছে মানে এটা হচ্ছে কোন একটা তড়িৎ বর্তনীর কোনো সংযোজন বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। যেমন হচ্ছে এখানে যেগুলা, যেমন এখানে যদি I1টা এই পয়েন্টে ইনপুট হচ্ছে, I2টা এই কারেন্টটা এদিকে ইনপুট হচ্ছে, আর এখানে I3 আউটপুট হচ্ছে, I4 আউটপুট হচ্ছে, I5 আউটপুট হচ্ছে। তাহলে যেগুলো ইনপুট হয় এগুলো প্লাস আর যেগুলো আউটপুট এগুলো মাইনাস। যেমন হচ্ছে I1 প্লাস হচ্ছে I2 মাইনাস হচ্ছে I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু 0। দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান।